গুড আফটারনুন এভরিওয়ান। তো নিচে একটা পার্সেল এসেছিল আমার, ওটাই আনতে গিয়েছিলাম। তারপরে গুড আফটারনুন। তো ব্যাপারটা হয়েছে এটাই। তো লাস্ট 2 days ও বাড়িতেই ছিল, শরীর খারাপ ছিল বলে। তো ঘরটা একটু, আমি তো সারাদিন একাই থাকি, তো আজকে অফিস গেছে, শরীর একটু বেটার আছে বলে। তো আমার মনটা একটু খারাপ ছিল, একা একা ছিলাম বলে। তো সাডেনলি ও আমাকে ফোন করে, বলে যে তোর কি খাওয়া হয়ে গেছে? আমি বললাম যে এই খেতে বসবো। বলছে একটু পরে বসবি। দেন দেখলাম একটা সুইগি থেকে একটা অর্ডার এলো আমার নামে। আমি নিচে থেকে নিয়ে এলাম, তোমাদেরকে দেখাই এটা খুলে কী আছে। হয়তো ভালোবাসা এরমই হওয়া উচিত, সবসময় হয়তো বলতে হয় না ভালোবাসি, আই লাভ ইউ, এগুলো বলার প্রয়োজন হয় না। কিছু কিছু সময় হয়তো এই কাজগুলো, এই ছোটো ছোটো কেয়ারিং নেচারগুলো হয়তো খুব সম্পর্কটাকে আরও দৃঢ় করে। তো আমার সত্যিই আমার কান্না পেয়ে যাচ্ছে। মানে এটা খুবই, হয়তো আমি কী দিয়েছি আমি জানি না, আমি খুলিও নি এখনও পর্যন্ত। বাট যারা পাও এরকম ভালোবাসা, তারা অবশ্যই যত্ন করে রাখার চেষ্টা করো। সবাই কিন্তু এটা পায় না। তো আমি দেখাবো আমি কী কী। ও আমাকে ভিডিও কল করতে বলেছে, আমি বলছি একটু পরে, কারণ আমার মনে হলো যে এটা খোলার আগে তোমাদেরকে দেখাবো বা ভিডিও করব। তো সেই জন্যই আমি আর কি খুলিনি। এবার আমি খুলবো, ভিডিও বলেই ওর সাথে খুলি, তারপর তোমাদেরকে দেখাবো যে কী জিনিস দিয়েছে। তো কথা মতো আমি ওকে ভিডিও কল করি এবং ওর সামনেই আমি ওই পার্সেলটা ওপেন করা স্টার্ট করি। তো প্রথমেই দেখি একটা মেনু কার্ড টাইপসের ছিল। তো আমি ওকে বলি কি দিয়ে, তারপর আমি বুঝতে পারিনি। তো ভেতর থেকে একটা ঠান্ডা ঠান্ডা একটা বক্স বেরোয়। তো আমি উপরের লেখাটা পড়ে দেখি যে ওটা 6 বালিগঞ্জ থেকে অর্ডার দিয়েছিল। তো ওটাই আমি ওকে বলছিলাম যে 6 বালিগঞ্জ থেকে এটা এসেছে। দেন ও তো আমার সাথে মজাই করছিল, ও অফিসে ছিল, জাস্ট একটুক্ষণের জন্য ও বেরিয়েছিল, যে তোমাদেরকে দেখাচ্ছিলাম যে এরকম একটা বক্সে এসছে। তো তারপরে আমি ওটা ওপেন করার জন্য আবার ওর সাথে কথা বলছিলাম। দেন লেখা ছিল 6 বালিগঞ্জের পরে লেখা ছিল যে পায়েস, ওই বক্সে লেখা ছিল। তো আমি লিটারেলি ওটা দেখে কাঁদতে স্টার্ট করে দিই, কারণ সবাই হয়তো জানে না আমার পায়েস হচ্ছে সবচেয়ে পছন্দের খাবার একটা। আর মানে আমি ওটা দেখে আমি ভাবতে পারিনি তো যে আমি অন্য কিছু দিবে হয়তো ভেবেছিলাম, বা এটা দেবে আমি কখনোই ভাবিনি যে মানে এটা দিতে পারে কেউ, বা পায়েস হঠাৎ করে দেবে। আমার মা বাবাও জানে আমার পছন্দের খাবার পায়েস, আমার শ্বশুরবাড়িতে সবাই জানে, হয়তো তারা বললেই হয়তো করে দেবে, কিন্তু এই যে না বলে আমার জন্য ও পায়েস পাঠিয়েছে আমার মন খারাপ আছে বলে, এটা ভেবেই আমি জাস্ট কান্না করে দিয়েছিলাম। দেন কিছুক্ষণ পর একটু ঠিকঠাক হয়ে আমি আবার ওটা খুললাম। তারপর একটা স্পুন এনে আমি টেস্ট করে বলছিলাম কেমন। তো আমার তো খুব ভালো, যে আমি রীতিমতো কেঁদেই যাচ্ছিলাম আর খাচ্ছিলাম। আমার তো খুব ভালো লেগেছে, আমার মুখটা দেখে বুঝতে পারতো আমি রীতিমতো অনেক কেঁদেছি। তারপরে ওকে আমি বাই বললাম ভালোভাবে। সত্যি কথা বলতে আমি ভীষণ ইমোশনাল হয়ে পড়েছিলাম, কারণ পায়েস হচ্ছে আমার সবচেয়ে পছন্দের খাবার, আমার ফেভারিট ফুডের মধ্যে। আমি কখনো বলি না যে আমার ভাত মাছ, আমি ফিশ লাভার, বাট পায়েস হচ্ছে আমার ফেভারিট খাবার। আমি যখন খেতে পারি, রাতের বেলা, দিনের বেলা, মাঝ রাতে উঠে। তো আমি অনেক দিন আমি বলিও নি ওকে আমার পায়েস খেতে ইচ্ছা করেছে বা কিছু, আমি ভাবতে পারিনি, আনএক্সপেক্টেড ছিল। মানে আমি ভাবছি হয়তো মোমো পাঠাবে, কারণ আমার মোমো খুব ভালো লাগে, বা কিছু বা বেক রসগোল্লা খুব জোর পাঠাবে। আমি ভাবিনি যে আমার জন্য পায়েস 6 বালিগঞ্জ থেকে অর্ডার দিয়েছে, পাঠাবে। এতদিনে মনে হয় যে আমি সঠিক মানুষকে চুজ করেছি। শুধু আজকে দিয়েছে বলে নয়, ও প্রত্যেকটা সময় ও ভাবে আমার কথা, যে আমি কিসে ভালো থাকবো। এটা সত্যি অনেক বড় একটা ব্যাপার, সবাই ভাবে না। অনেককে তো দেখেছি, সবাই ভাবে না।
এই ভিডিওটা এই জন্যই করা, আমি ভাবিনি যে এরম কিছু একটা খাবার বেরিয়ে যাবে। আমি তোমাদেরকে দেখাচ্ছি, এই যে এটা ধারণার বাইরে। কিছু কিছু জিনিস আনএক্সপেক্টেডই হয়। অনেক হলো কান্নাকাটি। তো আমি সত্যি মানে আমি এখন বলে বোঝাতে পারবো না আমার খুশিটা। থ্যাংক ইউ। ওকে তো এলে আমি বলবোই, আর যেহেতু ভিডিও করেছি তো ভিডিওর মাধ্যমেও আমি বলছি থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, দ্যাটস ইট। আর কিছু বলার ভাষা নেই। টাটা।